everyone, good morning and welcome back to another episode of Soulful and Unfiltered. আজকে হলো the 16th of September, Tuesday, আর এখন বাজে ভোর 6:30 আর আমি এসে গেছি অফিস। কোনোদিনও এই সময় থেকে এর আগে ব্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে ব্লগটা শুরু করা যাক। চলো তাহলে দেখতে থাকো আমাদের একটা নর্মাল দিন কেমন কাটে, আবার পরে দেখা হচ্ছে। তো অফ লেট আমি একটু হেলদি খাবার, একটু হেলদি লাইফস্টাইলের দিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে বাড়ির থেকে ওই একটা সিপার আছে, এর মধ্যে একটু ছাতু আর ওর মধ্যে একটু বিট নুন নিয়ে আসি আমি, ওটাতেই এখানে এসে জলের বলে খেয়ে নিই। তো এটা একটা খুব ফিলিং ব্রেকফাস্ট, অনেকক্ষণ পেটও ভরা থাকে, ইজি টু মেক। আমি আলাদা করে ব্রেকফাস্ট বলে আর কিছু বানাতে হয় না। সো ইয়েস, চলো আমি তাহলে এখন ব্রেকফাস্ট করে নিই। এসে গেছি বাড়ি, আজকে ক্যাবেই ফিরেছি। এখন বাজে 4:15 মতো। ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপর বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে অনেক দিন পর তোমরা আমার ঠাকুরের জায়গাটা দেখছো। দেখো তো বুঝতে পারো কি না, এখানে একটা অ্যাডিশন হয়েছে। আচ্ছা আমি বলেই দিই, এই যে দেখো এই দুর্গা মূর্তিটা, এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি। দুর্গা পুজো আসছে, আমার মনে হচ্ছিল যে বাড়িতে একটু দুর্গা ঠাকুরের কোনো মূর্তি বা ছবি রাখলে ভালো হতো, তাই আমরা এটা অর্ডার করেছি। এটা মোস্ট প্রবাবলি চিনাই মাটির, আমি শিওর না, তবে আমাদের খুব ভালো লেগেছে। ওপরে দেখো এখানে শিবেরও একটা মুখ মতো বানানো আছে, আর পুরো জিনিসটা এরকম। আর এই হচ্ছে সব ঠাকুররা একসাথে মিলে। তখন বললাম যে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আবার ফেরত আসছি। এবার ফ্রেশ হওয়ার পর ভাবলাম 15 মিনিটসের একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তারপর সব কালকের লাঞ্চ, টিফিন, 5টা ডিনারে প্রিপারেশন করবো। এবার সেই 15 মিনিটসের পাওয়ার ন্যাপটা হয়ে গেল 2 ঘন্টায়। আমি এখন বাজে 7:30 প্রায়। এখন আমি ঘুম থেকে উঠলাম, আই এম লেট। আমার কালকেরও টিফিনের কিছু প্রিপারেশন হয়নি, আজকে ডিনারেরও কিছু হয়নি। সো এটা তো একটা মেস হয়েই আছে। তার উপর হয়েছে আর এক কাণ্ড, সোমক ছিল বাড়িতে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমার বিকেলবেলা যে দিদি ঝাড়ু পোছা করতে আসে, সেই দিদি আমার সবজি সব চপ করে দিয়ে যায়। তো আমি সোমাকে বললাম যে ফ্রিজের মধ্যে বাঁধাকপি আছে, তুমি সেটা দিদিকে বলো একদম ফাইনলি চপ করে দিতে। কারণ এখানেও কদিন ধরে এখন বৃষ্টির ওয়েদার চলছে, তো সোমা খিচুড়ি করছে। তো আমি বললাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি হবে কালকের সোমাকের লাঞ্চ, তা আমি বললাম সেটা করে দিতে। এবার সোমক বাঁধাকপির বদলে কি দিয়েছে জানো, আমার ফ্রিজে আইসবার্গ লেটুস ছিল, তো ওটা দিয়ে, ওটার মধ্যে লেবেল লেখা ছিল কিন্তু আইসবার্গ লেটুস, সোমক বুঝতে পারিনি, ওটা ও দিদিকে দিয়ে দিয়েছে। দিদি আবার ওটাকেই বসে ভালো করে কুচিয়েছে। এবার আমি ঘুম চটে উঠে এসেছি, আমি ভাবলাম অ্যাটলিস্ট বাঁধাকপিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে তারপর আমি ব্লগটা শুরু করি। এবার আমি ঘুম চটে ওটাই আবার জলের মধ্যে বসিয়েছি। কিছুক্ষণ পর ভাবছি যে বাঁধাকপিটা এত পাতলা, মানে এত সফট কেন বাঁধাকপিতে, মানে যখন সেদ্ধ না তখন তো একটু হার্ড হয়, তাহলে এরম কেন? তারপর আমি ভালো করে হাতে নিয়ে দিচ্ছি ওটা লেটুস। এবার লেটুসটা তো গেলই, ওটা তো পুরো ওয়েস্ট। তাছাড়া দিদিও এখন চলে গেছে, সেই জন্য আমি বাঁধাকপি এখন কাটারও আমার কেউ নেই, কারণ আমি খুব একটা ভালো চপ করতে পারি না ফাইনালি। তো ওটাও হলো না, প্লাস পুরো লেটুসটা ওয়েস্ট হয়ে গেল। এই হচ্ছে এখন যে কাণ্ডটা হলো। তো এখন ওয়ে আউট হচ্ছে, আমি একটু গাজর কাটিয়ে রেখেছিলাম খিচুড়িতে দেবো বলে, ওই গাজর আলু এইসব দিয়ে একটা তরকারি মতো বানাচ্ছি। আর খিচুড়িটা একদম প্লেন চাল ডালেরই বানাবো। এখন আর কিছু করার নেই, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমি দিদিকে আবার ডাকতেও পারবো না। এই দেখো, এই হচ্ছে সেই বাঁধাকপি যাকে নিয়ে পুরো এই কাণ্ডটা হলো। রেখে দিই এটা, আবার পরে তাহলে কোনো দিনও হবে। এখানে তোমাদের বললাম ওই আলু আর গাজর দিয়ে একটা তরকারি বানালাম। ওই গাজরগুলো এরমভাবে কাটাটা আমি ভেবেছিলাম খিচুড়িতে দেবো, তো যাই হোক এটা একটা হলো। আর এখানে আমি নিয়েছি হচ্ছে রবীন্দ্রভোগ চাল, মুগ ডাল আর মসুর ডাল। আমার এরকম মিক্সড ডাল দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে, মানে যদিও এটা আমি কালকে খাবো না, এটা সোমকের লাঞ্চ, বাট যাই হোক এটা এখন বানাবো। তুমি যে ব্লেন্ডারটা করেছো লেটুস আর ক্যাবেজ নিয়ে, সেটা নিয়ে তোমার কি বলার আছে? এটা কি? থ্যাংক ইউ। বলো, কিছু বলার নেই তোমার? এটাই আমার বলার ছিল।
এটা কম্পেনসেশন না, তাহলে বি দিয়ে হবে ওয়ার্ডটা। ব্রাইব, হুম তুমি আমার ব্রাইব দিচ্ছ? হুম। ভেরি ব্যাড। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর দিস। অনেকক্ষণ পর ফেরত এলাম, সব কাজ ডান। চলো দেখাই আমরা কী কী বানালাম। এখানে হচ্ছে সোমবারের কালকের সিম্পল ডাল খিচড়ি, আর এই তরকারিটা তো দেখিয়েছি। আর তার সাথে ও ডিম সেদ্ধ খাবে। ওটা আমি জিজ্ঞেস করেছিলাম অমলেট খাবে কিনা, বাট ও বলে ডিম সেদ্ধ খাবে। আর এটা হচ্ছে আজকের ডিনার, সোমবারের রুটি, এখানে একটু ছোলে আছে। আর কালকে আমার লাঞ্চের জন্য এখানে আমি বানাচ্ছি একটু স্যালাড। এখানে লেটুস, তারপর কিউকাম্বার, পেঁয়াজ, টমেটো, একটুখানি লঙ্কা, আর এর নিচে আছে একটুখানি চিকেন, দেখা যাচ্ছে না, ওপরে বয়েলড এগস, আর এটা একটা চিপুটলে ড্রেসিং। এটা হচ্ছে আমার লাঞ্চ কাল, যেটা আমি এখন প্যাক করবো। আর সকালেই দেখিয়েছিলাম এটার মধ্যে আমি ছাতু নিয়ে নিই ব্রেকফাস্টের জন্য, সেটা আমার ব্রেকফাস্ট। বাজে প্রায় 11:30। কাল সকালের প্রিপারেশন শুরু, অ্যালার্ম হলো অন, আর আমি এবার গেলাম ঘুমোতে। টাটা সবাইকে, আশা করি আজকে ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা, গুড নাইট।